আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পেঁয়াজের চারা কীভাবে ফেলি এটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে বেডের মতো করে নিয়েছি, তারপরে এই যে বড় বড় ঢেল আছে এই ঢেলগুলো ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, যাতে বিচির উপরে যদি পড়ে তাহলে সেই বিচিটা বাড়াবে না, যার কারণে মাটিগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো করে পরে যেগুলো আর ভাঙিনি সেগুলো বের করে দিচ্ছিলাম, যাতে করে কোনো বীজ নষ্ট না হয়ে যায়। একেবারে মাটিগুলো আটার মতো করে নিয়েছিলাম, এই যে কফির বেডের মতো তৈরি করে নিয়েছি, যাতে পানি চারার উপরে না উঠে যায়। এই যে চারাগুলো 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তারপরে 24 ঘন্টা শুকনো রাখতে হয়। এই যে সাদা সাদা মুখ দেখতে পাচ্ছেন, এগুলো কলাই গেছে, মানে মুখ ফেটে বের হয়ে আসছে। এখন চারাগুলো বুনে দেবো এই বেডের উপরে। চারাগুলো সকল বেডে 2 বারে বোনা হবে, কারণ একবারে একটু কম বেশি হতে পারে। আপনারা চাইলে এমন করে বীজগুলো বুনতে পারেন। তো বীজগুলো ফেলতে ফেলতে আমাদের প্রায় রাত হয়ে গেছিল, যার কারণে চারা বীজগুলো ফেলার পরে মাটি আরেকবার লাড়তে হয়। এই বিষয়টি আপনাদেরকে দেখাতে পারলাম না, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। বীজ ফেলার পর আরেকবার লেড়ে দিতে হয়, লেড়ে দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা বীজ ফেলার পর লেড়ে দিবেন মাটি।